সাবধান, আপনি কি আপনার সন্তানকে বড় ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, পাইলট অথবা বুয়েটের মতো সেরা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বানানোর স্বপ্ন দেখছেন? তাহলে থামুন, মিরপুরের ঘটে যাওয়া ঘটনাটির কথা শুনুন, যা শুনলে আপনার কলিজায় রক্তক্ষরণ হবে। চারটি শিক্ষিত সন্তান, অথচ মায়ের লাশ মরে পচে গলে পড়েছিল। সন্তানেরা কোনো খোঁজ খবর নেয়নি, সন্তানেরা জানেও না যে তাদের মা মরে পচে আছে। আর এরাই সমাজের তথাকথিত উচ্চশিক্ষায় শিক্ষিত সন্তান। প্রথম ছেলে ডক্টর আনিসুর রহমান প্রভাবশালী একজন সরকারি আমলা, মংলা বন্দরে কর্মরত একজন যুগ্ম সচিব। উনি বুয়েট গ্রাজুয়েট এবং দক্ষিণ কোরিয়া হতে পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত। দ্বিতীয় ছেলে ডক্টর আশিকুর রহমান বুয়েটের কম্পিউটার বিজ্ঞানের একজন অধ্যাপক। তিনি বুয়েট থেকেই গ্রাজুয়েট, মাস্টার্স ও কানাডার আলবার্টা হতে পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত। এরা দুজনেই বুয়েট থেকে গ্রাজুয়েট করেছে। আর বুয়েট হলো সারা বাংলাদেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। এখানে চান্স পাওয়ার জন্য সারা বাংলাদেশের সেরা মেধা তালিকায় উত্তীর্ণ হতে হয়। আর এই বুয়েটের শিক্ষক হয় তারাই যারা বুয়েটের সেরা মেধা তালিকায় উত্তীর্ণ হয়। এদের মধ্যে একজন বুয়েটের শিক্ষক, অর্থাৎ সারা বাংলাদেশের মেধা তালিকা যারা আছে তাদের সেরাদের মধ্যে অন্যতম। এই হলো সেরা শিক্ষিত ব্যক্তিদের অবস্থা। তৃতীয় ছেলেও উচ্চ শিক্ষিত, বর্তমানে কানাডা প্রবাসী। আর একমাত্র মেয়ে ফাতেমা নাসরিন সুলতানা মিরপুর ইম্পেরিয়াল স্কুলের শিক্ষিকা, যার বিল্ডিংয়েই মা মরে পচেছিল, অথচ মেয়ের কোনো খবর নেই। গোটা একটি সপ্তাহ পার হয়ে গেল, মুসলিম উম্মার সবচেয়ে বড় উৎসব ঈদ অতিবাহিত হলো, কিন্তু একবারের জন্য সন্তানেরা খোঁজ নিল না। এমনকি কেউ একবারের জন্য ফোনও করল না যে মা কেমন আছে। ঈদের শুভেচ্ছা জানানোর কথাটাও মনে পড়ল না। কিভাবে পারলো সন্তানেরা মাকে ভুলে একা গোশত গিলতে, ঈদ আনন্দে মেতে উঠতে? একটিবারের জন্য কি জনম দুঃখিনী মায়ের কথা মনে পড়ল না? যেই মা দীর্ঘ 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, টানা 2 বছর বুকের দুধ খাইয়ে লালন করলো, নিজ হাত ধরে সন্তানকে হাঁটা শেখালো, নিজে আগে না খেয়ে সন্তানকে খাওয়ালো, জীবনের সব আনন্দ আর সুখ উজাড় করে সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করলো, প্রতিষ্ঠিত করলো, আজ সেই মায়ের কথা ভুলে গেল? আজ সেই মায়ের এমন করুণ পরিণতি। এই ঘটনা আমাদেরকে কোরআনের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে সন্তানদেরকে কঠিনভাবে সতর্ক করে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। পিতামাতার উভয় অথবা একজন যদি বার্ধক্যে উপনীত হয়, তাহলে তাদের ক্ষেত্রে তোমরা উফ শব্দটি ব্যবহার করবে না, কখনো বিরক্তির ভাব প্রকাশ করবে না, তাদেরকে ধমক দিবে না, বরং তাদের সাথে নম্রভাবে কথা বলবে। যেখানে মহান আল্লাহ তাআলা উফ শব্দটি ব্যবহার করতে নিষেধ করেছেন, সেখানে মায়ের সাথে এই আচরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3বার ধ্বংসের বদদোয়া করেছেন। নবীজি বলেন, ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক। সাহাবায়ে কেরাম কাপা কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কার ধ্বংসের বদদোয়া করছেন ইয়া রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি তার পিতামাতা অথবা যে কোনো একজনকে বার্ধক্যে পেল কিন্তু সেবা করে জান্নাত অর্জন করতে পারল না, সেই সন্তান ধ্বংস হয়ে যাক। আমি চিন্তা করছি এই সন্তানেরা কিভাবে মায়ের জানাজায় উপস্থিত হবে, কোন চেহারা নিয়ে মায়ের জানাজায় হাজির হবে। একটি কথা মনে রাখতে হবে, বাবা মাকে কষ্ট দিলে আখেরাতের শাস্তির পূর্বেই এই দুনিয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিয়ে দেন। আজ যারা তাদের মায়ের সাথে এই আচরণ করলো, তাদের সন্তানেরাও ঠিক তাদের সাথে এই একই আচরণ করবে। এটাই হলো দুনিয়ার নিজাম, এটাই হলো প্রকৃতির বিচার। তাই সন্তানকে শুধু শিক্ষিত নয়,
বরং মানুষ হিসাবে গড়ে তুলুন। বৃদ্ধ বয়সে যদি সন্তানের কাছে অবহেলার পাত্র হতে না চান, তাহলে সন্তানকে শুধুমাত্র জাগতিক শিক্ষায় শিক্ষিত নয়, বরং জাগতিক শিক্ষার পাশাপাশি কোরআনী শিক্ষায় শিক্ষিত করুন। কোরআন ও হাদিসের দৃষ্টিতে পিতামাতা কি জিনিস সেটা বোঝানোর চেষ্টা করুন। পরিশেষে আমি এতটুকুই বলবো, ভিডিওটি যারা দেখছেন, ভিডিওটি শেষ হওয়া মাত্রই আপনাদের পিতামাতা যদি জীবিত থাকে তাহলে সাথে সাথে একটি ফোন দিন। যদি সম্ভব হয় তাহলে সরাসরি গিয়ে পিতামাতাকে জড়িয়ে ধরুন, মায়া ভরা কণ্ঠে ডাক দিয়ে বলুন, ও মা, ও বাবা, তোমাদেরকে বড়ই ভালোবাসি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পিতামাতার যথাযথ খেদমত করে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট অর্জন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।